সিম কানেকশন হচ্ছে না, এরকম একটি অবস্থা যদি থাকে, আপনার নেট এখানে আপনার মোবাইলটা কি আপনার মোবাইলে নেটওয়ার্ক আসতেছে না, কারণ কি? আজকের ভিডিওতে সেটি দেখাবো আমরা। অনেক সময় এইরকম হয়, আমাদের মোবাইলে এই সমস্ত ব্যাপার স্যাপার হয়, সেটি আসলে কি কারণে হয় আজকের ভিডিওতে সেটি বলবো। আমরা যারা রয়েছি কিপ্যাড বাটন মোবাইল ব্যবহার করে থাকি, হঠাৎ করে দেখা যায় এরকম অবস্থা, নেটওয়ার্ক নাই, কারণ কি এরকম বিষয় আমরা অনেকে বুঝি না, আবার অনেকের কাছে যেতে হয়। তো এই সমস্ত বিষয় আপনারা ঘরে বসেই নিজেরা কিছু বিষয় চেষ্টা করতে পারেন, আশা করি এই ভিডিওর মাধ্যমে সেটি আপনারা শিখতে পারবেন। তো এই প্রসেসটি দেখাই। প্রথমে তো আমাদের দুটি স্টেপ রয়েছে। প্রথম স্টেপ হলো, এরকম যদি নেটওয়ার্ক না থাকে সেক্ষেত্রে অবশ্যই মোবাইলটি খুলে আপনারা সিমটি নাড়িয়ে নিতে পারেন। প্রথম অবস্থায় আমরা দেখানোর চেষ্টা করি। যাই হোক, আমরা মোবাইলটি খুলবো না। এখানে অনেক সময় সিমগুলো কাটা থাকে, সেগুলো আপনারা নাড়িয়ে সিম পিসে কানেকশন করবেন ভালোভাবে। তারপর দ্বিতীয় স্টেপ হলো, আমরা যে কাজ চেক করবো এটি ভালোভাবে ভুল করুন। আমরা মেনু বাটনে চলে যাব, অথবা আপনার মোবাইলে থাকা মাঝ অপশানে টিক দিয়ে এখানে সেটিং অপশানটিতে আপনি অবশ্যই খোঁজ নেবেন। এই যে সেটিংটি রয়েছে এখানে যাবেন। আপনার মোবাইলে সেটিং রয়েছে কোন জায়গায় সেটি আপনি অবশ্যই ফলো করবেন। আর এখানে কল সেটিং নামে অপশানটি আসবে, এটিতে এই বাটনে চাপ দিন। তারপর এখানে ডায়াল সিম আসবে। এখানে এই যে স্ট্যান্ড মোড, এখানে আবারও আমরা বাটনে চাপ দিব। এখানে যে ডিঅ্যাক্টিভ একটি অপশন রয়েছে, এখানে এই যে কোড, এখানে আমরা মাঝ অপশনে যতক্ষণ চাপ দিব তখন এই টিক মার্কটি আসবে, সার্চিং নেট দেখাচ্ছে। তো আমরা লাল বাটনে ক্লিক দিয়ে চলে যাই, দেখি এই যে এখানে নেট চলে আসছে। তাহলে কি বোঝা গেল? আমরা কিন্তু সাধারণ কিছু ব্যাপার হয় এগুলো জানি না। তো এরকম কাজ দুটি করলে অবশ্যই হওয়ার সম্ভাবনা থাকে। আমরা কল দিয়ে দেখি যে নেটওয়ার্ক আসলে ঠিক আসলো কিনা। তো এরকম বিষয় হলে আপনারা অবশ্যই মোবাইলটি কিন্তু অবশ্যই এরকম টিক মার্ক দিবেন। এই যে আমি এখানে সরিয়ে নিলাম, এখান থেকে কিন্তু সেই নেটটি চলে গেছে। এটি কারণবশত দুটি কারণ হয়, আমরা কিন্তু বলেছি। প্রথম স্টেপ, মোবাইলটি খুলে আপনি সিমটি দেখবেন সঠিক ঠিকঠাক আছে কিনা। সঠিক ঠিকঠাক থাকলে তো অবশ্যই, যদি এরকম থাকে তাহলে এখানে যাবেন, গিয়ে সেটিং অপশানে গিয়ে আপনারা ট্রাই করবেন কল সেটিং, ডায়াল সেটিং, স্ট্যান্ড মোড, এবং এখানে এই ডি মার্ক এটি থাকলে এটি মাঝ অপশানে টিক মার্কটি অবশ্যই বসিয়ে দিবেন। তাহলে কিন্তু আমাদের নেটওয়ার্কটি চলে আসবে। ঠিক এভাবে কাজ করলে অবশ্যই আপনারা কিপ্যাড বাটন মোবাইলের নেটওয়ার্ক নিয়ে আসতে পারবেন নিজেই। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক তো করবেন, আর অবশ্যই সেই সমস্যা কমেন্ট করবেন। আর পরবর্তীতে আমরা আরও এই সমস্ত ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই সুস্থ ভালো থাকবেন।